মুসল্লি কুরবানির গোশত কিভাবে ভাগ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াজালনা মানসাকান লিয়াজকুরুসমাল্লাহ বলে কুল্লে উম্মাতিন জালনা মানসাকা, আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কুরবানি করেছি আল্লাহকে স্মরণ করার জন্য। এটা আল্লাহকে একটা বড় স্মরণ করার ব্যাপার। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফাকুলু মিনহা, ফাকুলু তোমরা নিজেরা খাও সেখান থেকে, ওয়াতইমুল বাঈসাল ফাকির আর দুস্থ অসহায় মানুষকে খাওয়াও। আল্লাহ দুইটা আদেশ করলেন, নিজেরা খাও, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো পৃথিবীর মানুষ, আমি আর্থিক সংকটের কারণে 3 দিন পরে কুরবানির গোশত খেতে নিষেধ করেছিলাম। এক শ্রেণীর মানুষ কুরবানি দিতে পারবে, অনেক গরিব মানুষ কুরবানি দিতে পারবে না। মানুষ যদি কুরবানির গোশত রেখে দেয় তাহলে গরিব মানুষ পাবে না। এই জন্য আমি আদেশ করে দিয়েছিলাম 3 দিনের পরে গোশত খেতে পাবে না, তাহলে সবাই তাড়াহুড়া করে দিয়ে দিবে। এখন যেহেতু পয়সা পাতি বেশি হয়ে গেছে মানুষের, এখন আর সেই সমস্যা নেই। এখন তোমরা কুরবানি করো, ফাকুলু ওয়াতিমু ওয়াদ্দাখিরু, নিজে খাও, মানুষকে খাওয়াও, জমা করে রাখো। কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এ মর্মে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। কিছু আসার দেখা যায় 3 ভাগের। 3 ভাগ করতে হবে এমন বিধান নয়, 3 ভাগ করলে গুনাহ হবে এ কথাও নয়। তবে 3 ভাগ করার পরে চাঁপায় নবাবগঞ্জের নীতি ছেড়ে দিতে হবে। সেটা হলো 3 ভাগের ভাগ করে 2 ভাগ নিয়ে এসেছে, 1 ভাগ আবার বিকালে মাথা পিছু ভাগ করেছে। তখন বলা বলি হয়েছে যাদের মানুষ বেশি তারাই বেশি পেল, যাদের মানুষ কম তারাই কম পেল। এইটা একটা সাধারণ ব্যাপার হয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, 3 ভাগ না করার জন্যই আমি উদ্বুদ্ধ করছি, করলে গুনাহ হবে এ কথা নয়। তবে এইভাবে ভাগ করিয়েন না, যেহেতু নেকির ব্যাপার দিয়ে এসেছেন, যারা দেয়নি তারাই ভাগ করে নেক, এটাই উত্তম হবে। আমার এক চাচা বলছেন, কি বলো তুমি, তাহলে তো যে কুরবানি দিবে না সেই তো নেক বেশি গোশত পাবে। তখন আমি বলছি, চাচা এইটা ভেতরে জাগলো কেন? এটা তো হিংসার ব্যাপার। যারা আজকে কুরবানি দেয়নি সে আজকে বেশি পাক না, তাতে কি আছে? বলে তারা বিক্রি করে দেয়, সবই বিক্রি করে দেয়, তাতে কি আছে? কুরবানির গোশত হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যেই চাইতে আসবে তাকেই দিবেন, যেই চাইতে আসবে তাকেই দিবেন। ফকির মিসকিন দুস্থ গরিবকে আল্লাহ তাআলা দেওয়ার জন্য আদেশ করেছেন। তখন তিনি বলেননি সে মুসলিম অমুসলিম, তখন আল্লাহ রাসূল বলেননি মুসলিম অমুসলিম। অতএব সকল দিনী ভাই বোনকে কুরবানির গোশত নিজে খাওয়ার জন্য, দুস্থ গরিব ফকির মিসকিনকে ভালো পরিমাণে দেওয়ার জন্য এবং বাড়িতে জমা রেখে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা কুরবানির উপরে একটি গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করার পরে শেষের অংশে এসে যা অনুরোধ করি, অবশ্যই বৈধ পয়সা দিয়ে পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করার প্রাণপণে চেষ্টা করুন। বিতর্কিত বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করুন, আর একজনকে বাঁচানোর চেষ্টা করুন। আপনাদের প্রাণের অনেক বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, ডাঙ্গিপাড়া জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। অত্র মসজিদে এইখানে নিয়মিত আমি খুতবা দিই। মর্মে আপনাদের কাছে দ্বিতীয় অনুরোধ, প্রতি জুমায় দূর দূরান্ত থেকে ভাই বোন, খালা ফুফু, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন। আমরা বিষয়ভিত্তিক আপনাদেরকে বিবরণ দেওয়ার প্রাণপণে চেষ্টা করব ইনশাআল্লাহ।